সর্বশেষ আমরা হচ্ছি মানুষ, যেখানটাতেই বসবাস করি সেখানটাতেই মায়া বসে যায়, আর সেইখানটা ছেড়ে যেতে কী পরিমাণে কষ্ট হচ্ছে আজকে আমি বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যেখান থেকেই দেখছো আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ওই ভাড়া বাড়িটাই আমরা 7 বছর ধরে ছিলাম। তো ওই 7 বছরের ভালো মন্দ স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে। ওই বাড়ির পাশ দিয়ে যদি যাচ্ছি কোনো কাজে, তো মনে হচ্ছে ওই ঘরে আমাদেরকে একটা টান টান ভাব এরকম একটা লাগছে, মনে হচ্ছে ঘরটা দেখে আসি যাই। তো যাই হোক, পরের বাড়ি তো একদিন না একদিন ছাড়তেই হবে, তাই না? তো যত তাড়াতাড়ি ছাড়বো তত মায়াটা কম হবে। এই বাড়িতে এসে কিছু কিছু সামান খাটের ভেতরে ভরে দিয়েছি, আর বাকি সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আমি তো বেশি কাজ করতে এখন পারছি না। সবাই জানে আমি একটা অপারেশন করে এসেছি। তো অপারেশন করা অবশ্য 1 মাস ওই 4-5 দিন হয়েছে। 1 মাস পরেই আমি কিন্তু 1 মাস ছিলাম বাবার বাড়িতে, তারপরে ভাড়া বাড়ি চলে এসেছি। তো এসে কিন্তু বাড়ি চেঞ্জ করা যে কতটা কষ্ট আর কতটা চাপের কাজ সেটা বুঝতে পারলাম, যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট হওয়া একটা কঠিন, মানে বলেন না যে মহাযুদ্ধ, তো সেটাই হলো আর কি। যাই হোক, এই বাড়িটায় এসে কিন্তু প্রতিদিন পাখিদের কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছিস, মানে সারাটা দিন। তো ভালো লাগছে একটু। তো এখানে তো ভালো লাগাতেই হবে, যেহেতু এখানে আরও 1টা বছর থাকতে হবে আমাদেরকে। তো 1টা বছর যেমন করেই হোক থাকি, তারপরে আবার কোনো ডিসিশান নিব আমরা। আমাদের তো বাড়ি চলে যাওয়ার মানে প্ল্যান হয়ে গেছিলো, কিন্তু এমন ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে যে ভাড়া বাড়িতে ভাবলাম যে এই কটা মাস থেকে যাই, তারপরে আবার দেখা যাবে। কিন্তু কি বলবো, পরিস্থিতি যখন যেমন হচ্ছে তখন তো নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। আল্লাহ আমাকে অনেক জিনিস দিয়েছে না চাইতেই, তবে আমি যে জিনিসটা সব সময় চাই আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে দাও, আর আমি কিচ্ছু চাই না জীবনে, সেটা হচ্ছে সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ হলেই বোঝা যায়। আর এই যে এতবার অপারেশন হয়ে গেছে আমার, আর কিভাবেই বা আমি সুস্থ থাকবো। 2013 সালে আমার প্রথম সার্জারি শুরু হয়েছিল। 2-3 বছর পর পর গ্যাপ দিয়ে একটা করে সার্জারি। তো আর আমি কি সুস্থ থাকতে পারবো? এই নিয়ে 4বার সার্জারি করা হলো। মানে 2013 সালে, 2015 সালে, 2022 সালে, 2025 সালে 4বার সার্জারি করা হয়ে গেল। তো আর সুস্থ থাকা সম্ভব না, আমি তো বুঝতে পারছি। নিজের শরীর নিয়ে নিজে আমি ব্যস্ত আছি, আর ওদিকে কিছু মানুষ আছে, সমালোচনার শেষ নেই। মৃত্যুর সঙ্গে লড়াই করলেও তোমার সমালোচনা করতে ছাড়বে না। আমি নাকি নিজেই আমার এই দশা হয়েছে নিজের দোষে নিজেই, মানে আমার শরীরের রক্ত শূন্য হয়ে গেছিলো আমার নিজের দোষেই। একট্রফিক প্রেগনেন্সি আমার হয়েছে, তো এটা কি নিজের দোষে হয়? হয়তো সাধারণ মানুষ আমরা বুঝি না এটার মানে কি। ডাক্তাররা তো বুঝে, ডাক্তাররা তো বুঝিয়ে বলেছে আমাকে। এখন তাদেরকে বুঝিয়ে বলতে গেলেও তো বিশ্বাস করবে না। মানে কি বলবো, আমার কষ্ট আমার হয়েছে, আমার কষ্ট হচ্ছে, তো তাদের কি? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে খুবই পারে। আর কিছু কিছু মানুষ এত নিচু মনের মানুষ আছে, কি বলবো। মানে আমাদের বাড়িতে সবার একটা করে মেয়ে আর একটা করে ছেলে, মানে আমার হাজব্যান্ডের ভাইদের, ওদের সবার, মানে আমার দেওর ভাসুরদের। তো আমি নাকি সেই লোভে বাচ্চা নিতে গেছি, যে সবার একটা করে মেয়ে আছে, আমারও আছে, আর একটা আমার ছেলে হতো, সেই লোভে আমি বাচ্চা নিতে গেছিলাম, নিয়ে এই দশা হয়েছে। মানে এই কথাটা যে কত জঘন্য কথা, মানে বুঝতে পারছো কতটা খারাপ কথা। তাদের সঙ্গে কি জীবনে কোনোদিন কথা বলতে ইচ্ছে করবে? এরকম কথা শুনলে পরে হয়তো ইচ্ছে করবে না, কিন্তু মেনে নিতে হয়। কপালে যখন যেটা ছিল সেটা হয়েছে, তাই এখন মানুষের কথা শুনতে হচ্ছে। তো আমার হয়েছে, আমি বুঝবো, আমার শরীরে কষ্ট হয়েছে, তাদের তো কিছু হয়নি, তারা কেন বলতে আসবে? আমার একটাই কথা, তারা তো আমাকে টাকা পয়সা দিয়ে বাঁচায়নি নাকি? আমাকে যারা বাঁচিয়েছে তাদের কাছে আমি ঋণী, তাদেরকে আমি শ্রদ্ধা করি এখনও অবধি। 3rd পার্সন মানুষের কথা শুনে যদি আমি মন খারাপ করে বসে থাকি, টেনশন করি, তো নিজেরই ক্ষতি, তাই না? তাদেরকে যতটা ইগনোর করে চলবো তত আমার ভালো, আর আমার ভালো দেখে তারা তো আরও জ্বলবে। তো জ্বলুক, জ্বলতে দাও, আমি কিছু করব না, আমি বলতেও যাবো না, করবও না কিছু, শুধু দেখে দেখে জ্বলবে, ব্যাস, আর কিছু না। আল্লাহ দিয়েছিল, কপালে আছে, সেটা হয়েছে, বাস হয়ে গেছে। তাই বলে যে আমি সারা জীবন বিছানায় পড়ে থাকবো, সেটা তো না। তারা ভেবেছিল আমি সারা জীবন বিছানায় পড়ে থাকবো, উঠে কোনো দিন দাঁড়াতে পারবো না, এরকম একটা চিন্তাভাবনা তাদের।
যাই হয়ে যাক না কেন, রোজা রমজানের দিনে খারাপ মানুষের কথা ভেবে মনটাকে খারাপ করা উচিত না আমাদের। সারাদিনের কাজ কমপ্লিট, এখন গোসল করে কিছুক্ষণ রেস্ট করার পর এই যে বিকেলবেলায় আমি চিকেন বের করে ফেলেছি আগে ফ্রিজ থেকে, যেহেতু বরফ ছাড়তে অনেক সময় লেগে যায়। এটাকে ভিজিয়ে রাখবো, তারপরে ইফতারের সব কিছু রেডি করব। আমি অবশ্য রোজা করতে পারছি না, তবে আলফিয়ার পাপা রোজা আছে, তো ওর জন্যই কিছু টুকিটাকি ইফতারের আয়োজন করবো। আর ও তো মসজিদে প্রথমে ইফতার করে আসে, তারপরে বাড়িতে অল্প স্বল্প খাবার সবাই মিলে আবার খাই আমরা, তো সেটাই করছি। আমার জীবন থেকে আরও একটা রমজান মাস পেরিয়ে যাচ্ছে, আর আমি রোজা রাখতে পারছি না। আমার কপালটাই খারাপ, তাই না? রমজান মাস পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার ভাগ্যে রমজান মাসে রোজা রাখা আমার কপালে নেই, তাই পাচ্ছি না। রমজানের আগেই অসুস্থ হয়ে গেলাম, মানে অপারেশন হলো আর কি। তো যাই হোক, কপালে যেটা আছে সেটা তো হয়েছে, কী আর করার আছে বলো। মানুষের যখন বিপদ আসে চারিদিক দিয়েই আসে, কিছু করার থাকে না। আমার সিজারের 24 ঘন্টা পার হতে না হতে আরও একটা মৃত্যু সংবাদ পেয়ে তো আরও মানে নিজেকে সামলাতে পারছিলাম না, এত পরিমাণে কষ্ট হচ্ছিল। মানে আমার বড় শ্বশুর, চাচা শ্বশুর, উনি ইন্তেকাল করেছিলেন সেদিন। মানে 24 ঘন্টা পার হয়নি আমার অপারেশনের ওই ঘটনার পর, আর দেখছি আমার বড় শ্বশুর মারা গেছে। তো কী বলবো, একটা বাড়িতে মানে ধরো একটা বাড়িতে দুরকম মানে দুর্ঘটনা চলছে। তো বড় শ্বশুরকে আমি দেখতে পেলাম না, দুনিয়া ছেড়ে চলে গেল, খুব মানে দুঃখ লাগে। তো সবাই অবাক যে সুস্থ মানুষ সে দুনিয়া ছেড়ে চলে গেল আর আমি বেঁচে গেলাম। এই একটা মানে 24 ঘন্টার মধ্যে সব কিছু ঘটে গেল আমাদের ফ্যামিলিতে। তো যাই হোক, কথাগুলো শেয়ার করতে চাইনি, কিন্তু নিজের মধ্যে আর কত চেপে রাখবো, আর পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। এদিকে কাউকে যদি বলতে যাই তো তারা হয়তো শুনবে, কিন্তু পরে আবার সমালোচনা শুরু করবে, আর সেটা তখন সহ্য করতে পারবো না। হয়তো মন খুলে কথা বললাম, কিন্তু সে আবার দিলকে তাল করলো, এরকম একটা হবে ব্যাপার। যাই হোক, পুরো মাসটাই মসজিদে ইফতারের দাওয়াত আছে, আর ওখানে ইফতার করে নামাজ পড়ে বাড়ি আসে, তারপরে বাড়ি এসে আবারও টুকিটাকি খাবে। আর ওদিকে আমার ফুফাইতো দেওরও আছে। আজকের মতো এখান থেকেই বিদায় জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।